সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। দেখেন, আমি আমার জমিতে কাদা মাটিতে কিভাবে পেঁয়াজের চারা রোপণ করব। দেখেন, অলরেডি আমার এই জমি প্রস্তুত করা হয়েছে। আমি কুপা আইছি এবং সার প্রয়োগ করছি। আমি 2 দিনের মধ্যে আমার এই জমিতে বীজতলা ছিটিয়ে দিব। আমি সুখসাগর জাতের পেঁয়াজ রোপণ করতেছি। আগাম জাতের পেঁয়াজ এটা আরকে জাতের পেঁয়াজ। এটা অলরেডি আমি 2-1 দিনের মধ্যে জমিতে রোপণ করব। দেখেন আমার জমি কত সুন্দরভাবে, একটাও আগাছা নাই। কত সুন্দরভাবে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার এই জমিতে আঠাল জাতীয় মাটি ছাড়া কাদা মাটিতে পেঁয়াজের চারা বপন করা যায় না। আঠাল মাটি হলে সর্বোচ্চ ভালো হয়। বেলে মাটিতে কাদা করে পেঁয়াজ দিলে পেঁয়াজের চারা না হওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখেন, আমি গতবারের ন্যায় এবারও আমি আমার এই জমিতে কাদা করে পেঁয়াজের চারা বপন করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওটা উৎসাহ বাড়াবেন, আমি যাতে পরবর্তীতে আপনাদের মাঝে আরও অনেক ভিডিও দিতে পারি। আমি এই জমিতে 2-1 দিনের মধ্যে বীজতলা ছিটিয়ে দিব। কিভাবে বীজতলা ছিটাতে হবে এবং কিভাবে বেড করে পেঁয়াজের জমি তৈরি করতে হয়, আমি পরের ভিডিওতে আপনাদের তা দেখাবো। দেখেন, আমি এই জমি থেকে চারা উত্তোলন করে আমার এই জমিতে লাগাবো। দেখেন, অলরেডি আমার এই জমির ধান ফুলে বের হচ্ছে। 30 দিনের মধ্যে এই ধানটা পেকে যাবে। আমি তারপরে এই জমি থেকে পেঁয়াজের চারা উত্তোলন করে আমার এই পাশের জমিতে লাগাবো। সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন, লাইভ কিংবা শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।